যেমনটা আমরা প্রথমত এখানে একটা ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙিয়েছি, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। তো আসলে ইতিহাসের যে গণহত্যাগুলো সংগঠিত হয়েছে এবং যেভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এ বিষয়ে আশা করি এই ইনস্টিটিউট যদি সরকার আমাদের দাবি মেনে নিয়ে এরকমই কিছু তারা সাড়া দিয়ে এই দাবিটা মেনে নেয়, তাহলে যেভাবে ফ্যাসিস্ট তৈরি হয় এবং ফ্যাসিস্ট কাঠামোগুলো তৈরি হয় সেইগুলো নিয়ে তারা আলোচনা, পর্যালোচনা, বিচার বিশ্লেষণ করবে এবং আগামীতে ইন ফিউচারে যেন কেউ ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে সে বিষয়ে যেন তারা তাদের সিদ্ধান্ত এখান থেকে গ্রহণ করে, আমরা সেটাই প্রত্যাশা করি। আচ্ছা, ভবনটা হচ্ছে আপাতত আমরা এখানে গতকাল সন্ধ্যায় এসে আমরা ব্যানারটা টাঙিয়েছি ছাত্র জনতার পক্ষ থেকে। এখানে কোনো নির্দিষ্ট দলের নাই, আমরা মনে করি যে সব দলমত নির্বিশেষে এখানে ছাত্র জনতা রয়েছে এবং তারা এই দাবির পক্ষেই আছে। গবেষণা দেখেন, গবেষণা ইনস্টিটিউটের মধ্যে যেটা হয় যে জুলাই যারা আহত হয়েছে এবং কি যারা নিহত পরিবার রয়েছে তাদের একটা ট্রমাটাইজের মধ্যে রয়েছে, তাদেরকে কাউন্সিল করা, তাদেরকে পুনর্বাসনের জন্য এখানে গবেষণা করা এবং কি তাদের আমরা এই পর্যন্ত যারা জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের এখন এই পর্যন্ত আমরা কোনো সঠিক লিস্ট করতে পারিনি। তো এইটার জন্য আমরা এই গবেষণা সেল করা পর্যায়ক্রমে মানে জুলাইকে কেন্দ্র করে যতটুকু যা যা করার প্রয়োজন আমরা এই গবেষণা সেল থেকে আমরা করার চেষ্টা লুট করি, জনগণের সম্পদ লুট করি, তারা এই দেশে বিভিন্ন সম্পদ গড়েছেন। আমরা মনে করি তাদের সম্পদগুলো তাদের কাছে ফিরিয়ে দেয়। সেই লক্ষ্যে আমরা মনে করি এই আওয়ামী লীগের যে কার্যালয়, এটা তাদের কার্যালয় না, এটা জনগণের কার্যালয় ছিল। জনগণের লুটের টাকা দিয়ে এই সম্পদগুলো তারা গড়েছেন। জনগণের সম্পদগুলো আমরা বিভিন্ন দুর্দশা, অসহায় যারা রয়েছেন, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, বিভিন্ন ইনস্টিটিউট করে আমরা এটাকে তাদের কাছে হস্তান্তর করি। আচ্ছা, এটা কোন সংগঠনের মাধ্যমে আপনারা করতেছেন? আমরা কোনো সংগঠন না, আমরা জুলাই যোদ্ধা হিসাবে এটা পরিচালনা করছি। জুলাই যোদ্ধা হিসাবে আমাদের এই দাবিগুলো আমাদের রয়েছে। আমরা কোনো সাংগঠনিক কাঠামোতে আসিনি, সংগঠন কোনো বেজেও আমরা আন্দোলনটা করছি না। এখানে যারা আছেন বিভিন্ন সংগঠনের আছে, আমরা বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধ হয়েছি এই লক্ষ্যে। আওয়ামী লীগ প্রশ্নে আমাদের কোনো ভেদাভেদ নেই, আওয়ামী লীগ প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধ। সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ। সেখানে বিএনপি বলি, আমরা জামাত বলি, এনসিপি বলি বা হোয়াট এভার, যে কোনো সংগঠন আমরা বলতে পারি। এখানে সরকারিভাবে সরকার এইসব বিষয়ে কোনো পদক্ষেপ, সরকারের কাছে আমাদের দাবি, আমি জানতে চাচ্ছি যে সরকারের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা নেওয়া উচিত ছিল কিনা এইসব বিষয়ে। আমরা মনে করি তাদের যে সম্পদ, এটি জনগণের সম্পদ, সেই লক্ষ্যে সরকারের পদক্ষেপ নেওয়াটা উচিত ছিল যেন তাদের সম্পদগুলো যে কোনো একটি কাজে ব্যবহার করা। দেশের নিম্ন শ্রেণী যারা আছেন, দেশের অসহায় বিভিন্ন মানুষ রাস্তায় জীবনযাপন পার করছে, কষ্টে জীবনযাপন পার করছেন, তাদেরকে বুঝিয়ে দেয়। আমরা মনে করি সরকারের এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। হয়তো সরকারের কাছে এখন আমরা দাবি করব, আমাদের দাবি হয়তো সরকার আমরা মনে করি সরকারের দাবিগুলো তারা মূল্যায়ন করবে।